শেয়ার করব কিভাবে আসলে ইফেক্টিভলি তুমি তোমার যে রিভিশন সময় মানে রিভিশনটা কিভাবে তুমি খুব ইজিলি শেষ করতে পারবা বা কিভাবে পড়লে আসলে সেটা ইফেক্টিভ ওয়েতে হয় সেটাই বলার চেষ্টা করব। আর অনেকেই তো আসলে বই নিয়ে সামনে সারাক্ষণ বসে থাকে, কিন্তু আলটিমেটলি দেখবা তাকে জিজ্ঞেস করবা দিন শেষে যে তুমি কি পড়লা আজকে, সে কিছুই বলতে পারে না। সো এটা যেন তোমার ক্ষেত্রে না হয়। যারা টপার, আমি পার্সোনালি যেই নিয়মটা ফলো করতাম সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই তোমার যে কাজটা করতে হবে, মানে সারাদিন পড়লা কিন্তু আউটকাম হিসেবে কিছুই আসলো না, এটা কিন্তু পড়ার থেকে না পড়াটাই বেটার। কারণ তুমি ওই টাইমে তাহলে অন্য কিছু করতে পারতা। যখন পড়তে বসবা তখন অন্তত পড়ার সময় পড়াটা করতে হবে। অনেকেই বলে যে 17-18 ঘন্টা পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। এটা আমি মনে করি হ্যাঁ, টাইম দিয়ে হয়তো তুমি নিজেকে কানেক্ট করতে পারো, বাট টাইমটা হওয়া চাই ইফেক্টিভ। তো ইফেক্টিভভাবে তুমি কিভাবে সেটাকে কাজে লাগাবা। অনেকেই দেখবা 1 থেকে 2 ঘন্টা পড়েই তোমার থেকে ভালো রেজাল্ট করে। তো এটা কেমনি সম্ভব? এটা সম্ভব হচ্ছে তারা ওই সময়টাতে সবচেয়ে বেশি মনোযোগ দেয় এবং তার যে পড়া, যতটুকু তার পড়া উচিত সে ততটুকু ওই টাইমের মধ্যেই কভার করে ফেলে। সো এখানে তুমি যদি আসলে তোমার যতটুকু পড়া উচিত সেটা যদি তুমি টাইমের মধ্যেই কভার করে ফেলতে পারো, তাহলে তো তোমাকে আসলে আনলিমিটেড টাইম ধরে পড়ার কোনো দরকার নেই। তুমি চাইলে সেই সময় অন্য কিছু করতে পারো বা আড্ডাও দিতে পারো ফ্রেন্ডদের সাথে। তো এখানে শুরুতেই যে কাজটা করতে হবে তোমার ইফেক্টিভ ওয়েতে পড়ার জন্য, একটা গোল সেট করতে হবে। যে তোমার গোল হচ্ছে যে আগামী 1 ঘন্টা আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করব। দেখবা যখন তুমি আসলে এই গোলটা সেট করবা তখন তুমি আসলে সেটা ফিল আপ করার ট্রাই করবা এবং তোমার সর্বোচ্চটা দিয়েই তুমি ট্রাই করবা। তখন দেখবা যে তুমি সেটা ইজিলি অ্যাচিভ করতে পারতেছো। এইভাবে একটা গোল অ্যাচিভ করার পর আরেকটা গোল স্টার্ট করবা। আর সাপোজ তোমার পরীক্ষার আগে কি হয়, আমাদের পরীক্ষার আগে সবার ব্রেন অ্যাক্টিভ হয়ে যায়, বাট আগে আমরা আসলে পড়তে মন চায় না। এটা তোমাকে করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, মানে যখন যা পড়া দরকার তখন সেটাই করতে হবে। তুমি যদি রেগুলারলি পড়ো তাহলে কিন্তু তোমার পরীক্ষার আগে রাতে গিয়ে এই যে প্যারা খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার আর হবে না। তো আগে থেকেই মানে টিচাররা যা পড়াবে, যা তোমার পড়া উচিত সেটা তুমি আগে থেকেই পড়ে নাও। এটা পরের জন্য মানে পরে পড়বা এরকম করে ফেলে রাখবা না। এভাবে ফেলে রাখতে রাখতে এক সময় গিয়ে দেখবা যে পড়ার বোঝা এত বেড়ে গেছে যেটা তুমি আর রিকভার করতে পারতেছো না। আর যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে তুমি একটা গোল সেট করবা যে 1 ঘন্টা আমি পুরো মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, তাহলে তুমি কমপ্লিট করতে পারবা। বা একটা সাবজেক্ট নিলা, সেই সাবজেক্টটা হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পড়ে তুমি এটাকে রিভিশন কমপ্লিট করে ফেলবা। তো এরকম করে পড়তে হবে। আর এখানে টাইমের যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি এরকম স্ট্র্যাটেজি ফলো করতে পারো। তোমার যে স্টপ ওয়াচ তোমার মোবাইলে থাকে বা স্টপ ওয়াচ যেখান থেকেই পারো সেখান থেকে নিয়ে সেটা জাস্ট অন করে রাখবা এবং তুমি অনেকগুলো ডেমো এক্সাম দিবা। যারা ভালো স্টুডেন্ট তারা তো আর এমনি এমনি ভালো হয় না, তারা প্র্যাকটিস করে পড়াশোনা করে সব কিছুই করে। মানে তুমি পড়াশোনা করলা কিন্তু প্র্যাকটিস করে গেলে না, তখন কিন্তু তোমার জন্য ইফেক্টিভ না। তুমি পরীক্ষা কেমন পরিস্থিতিতে পড়তে পারো সেটা কিন্তু আগেই তুমি নিজেকে যাচাই করে নিতে পারো। এটা যাচাই করে নিয়ে নেওয়ার জন্য তোমার হচ্ছে স্টপ ওয়াচ ইউজ করতে পারো। মানে তোমার পড়ার টেবিলের সামনে একটা স্টপ ওয়াচ রেখে দিলা, সেইটা ধরে তোমার এক্সামে ধরো সাপোজ তুমি 3 ঘন্টা টাইম পাবা বা 1 ঘন্টা টাইম পাবা, 1 ঘন্টা 45 মিনিট যতটুকু টাইম আর কি তুমি পাবা ততটুকু ওইখানে করে রাখলা। তখন তুমি এক্সাম দেওয়া স্টার্ট করলা, দেখবা যে তুমি টাইমের মধ্যে শেষ করতে পারতেছো কিনা। কারণ টাইমের মধ্যে শেষ করতে না পারলে তুমি যতই ভালো পারো এটা খুব একটা কাজে দিবে না। সো টাইম যেমন ইম্পর্ট্যান্ট, তোমাকে ইফেক্টিভভাবে গোল সেট করা, তারপরে এগুলোকে অ্যাচিভ করা কীভাবে যায় সেটা এইভাবেই করতে হবে। তাহলে দেখবা যে তোমার পড়া সবগুলোই মনে থাকতেছে এবং তুমি আসলে পরীক্ষাগুলোতে ভালো করতেছো। এটাই হচ্ছে যারা টপার তারা এটাই করে। আর দেখবা যারা ভালো রেজাল্ট করে তাদের স্ট্র্যাটেজিগুলো আলাদা হয়। তোমরা যারা আসলে নর্মাল স্টুডেন্ট, তোমরা যারা মানে এখানে আমার কথাও ইনক্লুড করতেছি, তো যারা নর্মাল টাইপের স্টুডেন্ট তারা কী করে, পড়াশোনা করে সবাই, কিন্তু রেজাল্টের দিক দিয়ে যারা ভালো স্ট্র্যাটেজি মানে ভালো টেকনিক পরীক্ষা হলে গিয়ে একটু ভালো করে নিজেকে ফুটিয়ে তুলতে পারে, তারাই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করে। তো তোমার রিভিশন দেওয়া উচিত এইভাবে যেন তোমার পড়াশোনার সময় অন্তত তুমি পড়াশোনাটাকে ভালো করে দেখতে পারো। তুমি অন্য চিন্তা ওই সময় অন্তত করবা না। তোমার টাইম তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। পড়াশোনার জন্য টাইম রাখতে হবে আর তোমার গোল সেট করতে হবে। গোল সেট মানে হচ্ছে তুমি 5 বছর পর কোথায় যেতে চাও বা তোমার
নেক্সট গোল কী সেটা অবশ্যই তোমাকে আগেই ফিক্সড করে নিতে হবে। তোমাদের নেক্সট গোল কী সেটা অবশ্যই কমেন্টে জানাইও। আর এরকম টাইপের যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আর যারা রিভিশন নিয়ে ভয় পাচ্ছ, আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের রিভিশন দেওয়ার যে সমস্যাটা ফেস করতে এতদিন সেটা আর ফেস করবে না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি সেটা নিয়ে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে, গুড বাই।